নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো। আজকে নতুন একটা দিন, ভিডিওটা একটু দেরিতে পোস্ট হলো, কেননা অন্য জায়গায় পোস্ট হয়ে গেছে। এই ভিডিওটা হলো সানডেতে আমার মেয়ের বার্থডে ছিল, আর ওর 5 বছরের জন্মদিন। 5 বছরের জন্মদিন এবারে ভেবেছিলাম খুব বড় করেই করব, কিন্তু আর করা হলো না, কারণ আমার মেয়ের খুবই জ্বর ছিল, অসুস্থ ছিল। আর অসুস্থতার কারণেই একটু কম করেই করা হলো। ওর যেহেতু একটু আনন্দ পাবে, ওর বার্থডেতে ও খুবই আনন্দ পায়, সেই কারণেই কম করেই করা হলো। দিদা ঠাকুমা এদেরকে নিয়েই আর কি জন্মদিনটা পালন হলো। বিকেলে একটা বন্ধু আসবে বলা হয়েছে, শুধু এই একটি মাত্র বন্ধুকে করা হয়েছে, আর কাউকে বলতে পারিনি। খুবই ভালো লাগছে না মনটা, সেই জন্যেই। যাই হোক, ওর বার্থডেটা হলো যেমন তেমন করে। দাদু এখন আশীর্বাদ করছে এবং ও খুবই খুশি মনে মনে যে সবাই ওকে আশীর্বাদ করছে, ও এতগুলো খাবে। কিন্তু খেলো তো না কিছুই, একটু মুখেই ছুঁয়ালো না, অল্পই খেলো। যাই হোক, যেমন করে হোক তো কাটলো, যেটা ভালোবাসে ও মনে মনে খুশি হলো, এটাই যথেষ্ট। যাই আমিও অল্প করেই করেছিলাম, বেশি কিছু করতে পারিনি, কারণ বেশি কিছু করার আমার ইচ্ছেও ছিল না, মানসিকতাও ছিল না। তারপরে বিকেলবেলাতে ওর বন্ধু চলে এসেছে এবং কেক কাটার পর্ব শুরু হয়ে গেছে। একটা বস্ত বড় কেক নিয়ে চলে এসেছে ওর বাবা, যেটা 1.5 কেজি ওজনের ছিল, আর কেউ তেমন লোক ছিল না। তো 1.5 কেজি ওজনের একটা কেক নিয়ে এসে, মানে 5 বছরের জন্মদিনে তো বড় সড়ো করে করা হলো না, তো কেকটা অন্তত বড় হোক। আর ওই কিন্তু পছন্দ করেছিল, ওর বাবাকে বলেছিল যে আমার এরকম একটা হার্ট শেপের কেক লাগবে, তার মধ্যে একটা রেনবো থাকবে আর পিঙ্ক কালার থাকবে। তো পিঙ্ক কালারের হার্ট তো হয়ে গেছে, কিন্তু রেনবোটা হয়নি। যাই হোক, রেনবোটা ওর বাবা ভুলে গিয়েছিলো, কিন্তু পিঙ্ক আছে এবং পিঙ্কের সাথে ওর জামার সাথেও ম্যাচ হয়েছে বলে খুবই খুশি। এখন ফটো সেশন চলছে ওর বাবা, আর ও দেখো কেসেই চলেছে, সমানে কেসে চলেছে, কেননা ও খুবই সকাল থেকে অসুস্থ, প্যারাসিটামল বা অন্য কিছু ওষুধ খেয়ে ও ঠিক আছে। তো ঠিক বলতে তেমন কিছু নেই, ও কেসেই চলেছে, মানে কন্টিনিউ ওর কাশিটা হয়েই যাচ্ছিলো, বন্ধ হচ্ছিল না। তাও এবার লোক ইনভাইট করে ফেলেছি, আমাদের তো যেতেই হবে। তো সেটা নিয়ে একটু চিন্তিতও আছি যে কি করব, মেয়েটাকে নিয়ে কি করে বেরোবো, সেই জন্য কিছু করার নেই। কেকটা কাটার জন্য ওয়েট করছে, ওর বাবা বলছে যে চলো কাটো। আমি ভাবছি যে এই রে, তারপরে ফু দিয়ে দেখো নিভিয়ে দিল কেমন কেকটা। তারপরে এই যে কাটছে কেক, এবার কেক কাটতে কাটতে একটা মজা দেখো সবাই কি করে, কেকটা কাটতে কাটতে আমার মেয়ে কেসেই যাচ্ছে, তাও দেখো কি করছে, এই যে ছুরিটা নিয়ে কাটতে কাটতে কেকটা খেয়েও নিল। কিছু করার নেই, বাচ্চা মানুষ আর কী করবে, বাচ্চাদের এটাই ভালো লাগে। চলুন তাহলে, কেক খাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, এবার কেক খাইয়ে দিয়ে নিয়ে সবাই একটু আমরা বেরোবো অন্য কোনো জায়গায়, একটু খাওয়া দাওয়া করতে যাব। চলুন তাহলে আমাদের সাথে থাকুন। চলুন তাহলে, আমরা চলে এসেছি এবার একটু ডিনার করতে। ও বন্ধুদের নিয়ে ডিনার করতে আমরা চলে এসেছি, কিন্তু এসে দেখলাম যে দোকানের বাইরে বিশাল বড় লাইন পড়ে গেছে, আর আমাদের দোকানে ঢোকার কোনো জায়গা নেই। অবশ্যই আমরা একটু নাম লিখিয়ে এসেছি যে 8 জনের মতো জায়গা ফাঁকা হলে যাতে ওনারা আমাদের ব্যবস্থা করে দেয়। ওনারা নাম লিখে রেখেছে, অ্যানাউন্স করবে যদি খালি হয়। তো আমরা ওয়েট করছিলাম বাইরের, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি ঠান্ডার মধ্যে। বাচ্চারও শরীর খারাপ ছিল, আমরা 2 বন্ধু মিলে ওখানেই বেলুন নিয়ে খেলতে শুরু করে দিয়েছে।
তাহলে আমাদের খাওয়া দাওয়া শেষ। এটা হলো মাটন ভুনা। মাটন ভুনাটা খুবই ভালো ছিল, আর মাটন বিরিয়ানিও ছিল। তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ হয়ে গেছে। চলুন তাহলে আজকের মতো শেষ করছি।